গতকাল রাত থেকে নানা দিকে নানা গুজব, সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব দেখে একটু টেনসড ছিলাম যে আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে? ক্ষমতায় কোন দল আসবে সেটা তো রেজাল্ট বের হওয়ার পরে বোঝা যাবে। এখানে যারা সেনা কর্মকর্তা দাঁড়ানো তারা খুব স্ট্রিক্টলি ওদেরকে ঢুকতেই দেয় না, একদম জাস্ট এখান থেকে সরাই দিছে। এবারের ভোট খুবই সুষ্ঠু নির্বাচন ছিল। গত বছর ভোট দেওয়ার সময় গত ভোটে আমরা যে গোপন কক্ষের ভিতরে ভোট দিই তার ভিতরে একটা ভাইয়া দাঁড়ানো ছিল যে আমি কোথায় সিল মারবো উনি বলে দিবে, অথবা আমি যদি ওনার কথা মতো সিল না পারি ব্যালট পেপার ফেলে দিবে, এরকম অবস্থা ছিল। তো গতকাল রাত থেকে নানা দিকে নানা গুজব, সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব দেখে একটু টেনসড ছিলাম যে আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু ভোট দেওয়ার পরে আজকের অনুভূতি হচ্ছে খুবই সুষ্ঠু নির্বাচন হয়েছে। ক্ষমতায় কোন দল আসবে সেটা তো রেজাল্ট বের হওয়ার পরে বোঝা যাবে। কিন্তু প্রত্যাশা থাকবে ভবিষ্যতে নির্বাচনগুলো যেন এরকম সুষ্ঠু নির্বাচন হয়। সবাই যাতে আজ যেই আনন্দের মাধ্যমে সবাই নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিতে পেরেছে, ভবিষ্যতেও যেন এভাবেই সবাই ভোট দিতে পারে, এটাই প্রত্যাশা। দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, যেখানে সবাই সবার বাক স্বাধীনতা থাকবে। কারো কোনো কাজকে অপছন্দ হলে সে নেতৃস্থানীয় থাকলেও তার জন্য সমালোচনা করা যায়, সেই জন্য যেন গুম হয়ে যেতে হবে এই ভয় কাউকে পেতে না হয়। আর সব জায়গায় যেন একটা ফেয়ারনেস থাকে, কোনো কিছুর মধ্যে দালালি, কোনো কাজ করতে গেলে ওকে ঘুষ দিতে হবে, ওকে ধরতে হবে, এইসব যেন না থাকে। সবাই যেন সবার যোগ্যতা অনুযায়ী সব কাজ করতে পারে। খুবই ভালো ছিল। আমাদের এরিয়াতেই আমাদের ভোটের সময় আমি যখন ভোট দিয়ে বের হচ্ছিলাম তখন দুজন লোক, এটা তো মহিলা নারীদের শুধু কেন্দ্র, ঢোকার জন্য অনেক বলছিলেন বারবার। এখানে যারা সেনা কর্মকর্তা দাঁড়ানো তারা খুব স্ট্রিক্টলি ওদেরকে ঢুকতেই দেয় না, একদম জাস্ট এখান থেকে সরাই দিছে যে আপনারা যা ঝামেলা করা দূরে যেয়ে করেন, নাহলে কঠোর অ্যাকশন নেওয়া হবে। একজন করে যে সুন্দর মতো ভোট দিচ্ছিল, কোনো প্রবলেমই ছিল না। এনআইডি কার্ডের সাথে চেক করা হচ্ছিল সবাইকে যে আপনি যে ভোটার, জাল ভোট কিনা, আপনি নির্দিষ্ট ভোটার কিনা। আগে এত কিছু চেক করা হয়নি আগেরবার ভোটে। এবার একদম সব কিছু চেক করে প্রার্থী ঠিক কিনা, যে ভোটদাতা ঠিক কিনা সেটা একদম চেক করে তারপর ভোট দিতে দেওয়া হচ্ছিল। বিগত নির্বাচনগুলোর সময় বেশিরভাগ সময় পরের দিন যে নির্বাচন এই খবরও মনে থাকতো না, এরকম একটা অবস্থা ছিল। আর এবারে নির্বাচনের আগ থেকেই শুরু করে একটা পুরা ঈদের আমেজ, ঢাকা অর্ধেক ফাঁকা, সব ভোটাররা উৎসব করে বাড়িতে ভোট দিতে গেছে। তারপরে আমরা সারা রাত জেগে কাল কি হয় একটা থমথমে পরিস্থিতি, একটা খুব এক্সাইটিং একটা মোমেন্ট ছিল যে নির্বাচনে কে আসবে, ভোট ঠিক মতো দিতে পারবো কিনা। সবাই মিলে সকাল সকাল মারা ভোরবেলা উঠে কাজ শেষ করে রাখছে যাতে ভোট দিতে যেতে পারে। তারপরে সবাই মিলে রাতে ফ্রেন্ডদের সাথে ডিসকাস যে ভোট দিতে যাবা। তো অনেক আনন্দময় একটা পরিবেশ ছিল, যেটা আমি আমার লাইফে আগে কখনো ফিল করি নাই। এটা খুবই ভালো একটা নির্বাচনের উদ্যোগ, যেই শহীদদের কারণে আমাদের এই পাওনাটা, তাদের প্রতি সবার অনেক কৃতজ্ঞ থাকা উচিত।